উপবাস শব্দটির গঠন উপ অর্থাৎ কাছে ও বাস অর্থাৎ থাকা, এই দুই অংশে। ব্যুৎপত্তিগত অর্থে উপবাস মানে ঈশ্বরের কাছে থাকা বা তার সান্নিধ্যে অবস্থান করা, কিন্তু কালের সঙ্গে সঙ্গে এর অর্থ বদলে গেছে। এখন আমরা উপবাস বলতে খাদ্য বা পানীয় থেকে বিরত থাকার কথাটাকেই বুঝতে পারি, অথচ এর আর এক অর্থ পাপ ও অন্যায় থেকে বিরত থাকা। সময়ের পরিবর্তনে অনেক শব্দের মূল অর্থ আমরা ভুলে গেছি, তাই সঠিক অর্থ উদ্দেশ্য বোঝার চেষ্টা আমরা কখনোই করিনি, আর এই না করাটাই হলো বিপদ। উদাহরণ তো বলতে পারি যে স্বয়ং গৌতম বুদ্ধদেব তিনি কঠোর উপবাস করে সিদ্ধিলাভ করতে পারেননি। সুজাতার দেওয়া পায়েস খেয়ে প্রাণে বেঁচেছিলেন এবং তখনই উপলব্ধি করেছিলেন অতিরিক্ত ত্যাগ বা ভোগ নয়, মধ্যপন্থাই সত্য। অন্নময় শরীর থাকলে তবেই সাধনা সম্ভব। খালি পেটে দুর্বল দেহে ধর্মচর্চা চলে না। তাই তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি শরীরই না থাকে তবে সাধনাই বা করবেটা কে।